আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 4 জুন 2024 রোজ মঙ্গলবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে কী তথ্য পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ইনফ্রারেড মোড থেকে দেখতে পাচ্ছেন একটি তীব্র বজ্রবাহী মেঘ রংপুর বিভাগের ওপরে সকাল থেকে এটি সৃষ্টি হয়ে গেছে, যার জেরে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের দিকে বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এরপরে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম শহরেও দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং কয়েকটি অঞ্চলে ভারী মেঘের আনাগোনা রয়েছে। চরফ্যাশন, লালমোহন, পটুয়াখালী, ভোলা, এই যে সন্দ্বীপ, হাতিয়া দেখতে পাচ্ছেন, মনপুরা, এইসব দ্বীপ অঞ্চলগুলোতে ভারী তীব্র বজ্রবাহী মেঘ অবস্থান করছে। লক্ষ্মীপুর থেকে শুরু করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ভারী মেঘের অবস্থান রয়েছে। তো আমরা যদি স্যাটেলাইট ইমেজ থেকে দেখি কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ঢাকা বিভাগে তেমন মেঘের আনাগোনা নেই। ফরিদপুর সহ মাদারীপুর কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়া সাতক্ষীরার কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন, শ্রীকান্তপুর, এইসব অঞ্চলগুলোতে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়া সিলেট বিভাগে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘের অবস্থান ঘটতে শুরু করে দিয়েছে, যা পরবর্তী সময় আজ সিলেট বিভাগের 4 জেলাতেই ভারী বৃষ্টিপাত ঘটতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগেরও 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মূলত রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আজ সারাদিন। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে। এজন্য আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। তো এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড থেকে দেখতে পাচ্ছেন আজ বেলা 9টার পর থেকে বেলা 2টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে। এছাড়া রংপুর শহরে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর যদি বেলা 12টার পরে চলে যায়, দেখতে পাচ্ছেন বৃষ্টিবাহী মেঘগুলো আস্তে আস্তে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে বিস্তার লাভ করছে। তো এই মুহূর্তে সিলেট, এরপর সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এরপর এদিকে রয়েছে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, পাশাপাশি কিশোরগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে তৈরি হতে চলেছে। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, এরপর ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এইসব অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত বিস্তার লাভ করবে। পাশাপাশি এদিকে ব্রাহ্মণবাড়িয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো কুমিল্লা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এই অঞ্চলগুলোতে, নোয়াখালীতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে বেলা 2টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই। দেখতে পাচ্ছেন বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে উঠে এসেছে। এছাড়া খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, এই অঞ্চলগুলোতে, নড়াইলেও বৃষ্টিপাত থাকছে। লোহাগাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মাগুরা, শাইলকুপা। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন পাবনা, সিংড়া, রাজশাহী, এরপর নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, এইসব অঞ্চলগুলোতেও আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এই মুহূর্তে পাচ্ছি। তো ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকছে। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে, বান্দরবনে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেলা 2টার পর থেকে মূলত সন্ধ্যা 6টার মধ্যে এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেলা গড়ানোর পর ভারী বৃষ্টিপাত চলে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ওই মুহূর্তে যে রাজশাহী বিভাগ থেকে শুরু করে পাবনা, নাটোর, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগেও ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো মূলত প্রিয় দর্শক, আজ বিকেলের পর থেকে ঢাকা বিভাগে বৃষ্টিপাত আসতে চলেছে এবং এছাড়া দেশের পশ্চিমাঞ্চলের দিকেও ভারী বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এরপর রাত 10টা পর্যন্ত তেমন আর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তো মূলত আজ রাত 12টার পর থেকে আবারও দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে আবারও সেই ভারী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে যাচ্ছে এবং রংপুর বিভাগ দিয়ে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো আগামীকাল দেখতে পাচ্ছেন সকাল 9টার পর থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতে। এছাড়া ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিশেষ করে টাঙ্গাইলে। এরপর এদিকে দেখতে পাচ্ছেন গাইবান্ধা থেকে শুরু করে বগুড়া, শেরপুর, জয়পুরহাট, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। এছাড়া অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঠাকুরগাঁও জেলাতে। এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল সকালবেলা থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক আগামী 24 ঘন্টার।
তো আজকে কেমন তাপমাত্রা থাকবে সবশেষ আমরা এটা একবার দেখে নিই, কী পরিস্থিতি, তাপমাত্রার কোথায় কী পরিমাণ তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এজন্য আমরা সরাসরি বেলা 2টার সময় চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ঢাকা বিভাগের তাপমাত্রা এখানে 32 দেখাচ্ছে, তবে আজকে ঢাকার তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। প্রত্যেকটা জেলাতেই 1-2 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই। এছাড়া রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন 31, ঠাকুরগাঁওয়ে 32, রংপুর বিভাগে এমন 30-32-এর আশেপাশে থাকবে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, সিলেটে 30 দেখাচ্ছে, তবে সিলেটে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন 35-36-এর দেখাচ্ছে, তবে 37 থাকার সম্ভাবনা। এরপর বরিশালে 32, চট্টগ্রামে 30। এই হলো তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, সবশেষ আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা বেজে 42 মিনিটে ঢাকার সময় অনুযায়ী। অন্যান্য জেলাগুলোতে 5 মিনিট হেরফের হতে পারে। তো এই হলো প্রিয় দর্শক আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।